প্রত্যেক বছরই ডিসেম্বরের দিকে আমার বাগান একদম চন্দ্রমল্লিকা ফুলে ভরে যায়। আমার বাগানে 5-6 কালারের চন্দ্রমল্লিকা ফুল গাছ আছে। এখন এই ভিডিওটা শেয়ার করার রিজন হচ্ছে, এখন যেহেতু ঘন বৃষ্টির সময়, এখন কিন্তু এই চন্দ্রমল্লিকার ডাল থেকে চারা করার একদম পারফেক্ট একটা টাইম। এখন যদি আপনি চন্দ্রমল্লিকার ডাল থেকে প্রচুর পরিমাণে চারা করে রাখতে পারেন, তাহলে উইন্টার সিজনে কিন্তু আপনার বাগানে এমন ফুলে ভরে যাবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এই গাছগুলোর কিন্তু ডাল থেকেই চারা হয়। আমি এখন যেই ডালগুলো ছিঁড়তেছি, এখানে প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু চারা করা যাবে। আমাদের বাগানের চারিপাশে এই গাছগুলো পড়ে আছে। আমরা শুধু ফুলের সিজন শেষ হওয়ার পরে এর ডালপালা ছেটে দিয়েছিলাম। এখনো মাঝে মধ্যে 2-1টা ফুল কিন্তু এই গাছে ফুটে থাকে। আমাদের বাগানে মাশাআল্লাহ যে পরিমাণে চারা আছে, আর মনে হয় না চারা তৈরি করা লাগবে। আমার বাগানে এতগুলা গাছ দেখে আপনারা অনেকেই চিন্তা করেন আমি মনে হয় এই গাছগুলা সেল দিই, কিন্তু এটা আসলে আপনাদের সম্পূর্ণই ভুল ধারণা। আমি একটা গাছও সেল করি না। ইন ফিউচার আমার এগুলো সেল করার ইচ্ছা নেই। আমি সবই শখের বসে তৈরি করি, কারণ যে কোনো গাছ আমার অনেক 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 বেশি ভালো লাগে। তাই সবগুলো গাছ কিন্তু নিজের জন্যই তৈরি করা হয়। পাশাপাশি আমি অনেক গাছ গিফটও পাই, আবার পিয়ার হিসেবেও পাই। এভাবেই মোটামুটি আমার বাগান কিন্তু একদম ফুলে ফলে ভরা। আমার বাগানে কিন্তু সব থেকে বেশি চন্দ্রমল্লিকা ফুল গাছটা, যেহেতু এর ডাল লাগালেই হয়ে যায়, তাই কিন্তু প্রচুর পরিমাণে চারা আমরা তৈরি করেছিলাম। মোটামুটি আমাদের বাগানে এক্সট্রা যত খালি পাত্র ছিল, আমরা অনেকগুলো পাত্রেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছটা লাগিয়েছি। আর এই ঘন বৃষ্টির সিজনেই কিন্তু আমরা চারাগুলো বেসিক্যালি তৈরি করে থাকি। যে কোনো চন্দ্রমল্লিকা ফুল গাছ থেকে একটা সিঙ্গেল ডাল নির্বাচন করলেই হবে। এরপর ডালটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে তার আশেপাশে যে এক্সট্রা পাতাগুলো ছিল, আমরা সেগুলো তুলে ফেলতেছি কয়েকটা। এরপর কিন্তু ডালটাকে শুধু মাটিতে বসিয়ে দিতে হবে। আর এই মাটি তৈরির প্রসেসটা এর আগেও আমি আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি। আপনি চাইলে আপাতত আপনার যে কোনো গাছের গোড়ায় এই ডালগুলো গেড়ে রাখতে পারেন। অবশ্যই ডালটা মাটিতে গাড়ার পরে একটু চাপ দিয়ে নিবেন। দেখা যাবে কিছুদিনের মধ্যেই কিন্তু চারাটা একদম স্থায়ী হয়ে গেছে মাটির সাথে। আর সিজনাল টাইমে আলহামদুলিল্লাহ এই গাছগুলো অনেক ঝোপালো হয়ে যায়। পাশাপাশি কিন্তু গাছটা একদম ফুলে ভরে যায়। আপনারা ভিডিওতে এই পর্যন্ত যতগুলো গাছ দেখতে পেয়েছেন, আমার সব গাছই কিন্তু ডাল থেকেই তৈরি করা। সবগুলো কালারের গাছ মাত্র এক একটা করে নিয়েছিলাম। এরপরে সব চারা কিন্তু আমরা ডাল থেকেই তৈরি করেছি।